হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য কিছু খেতে ইচ্ছা করছে বিকালে, তাই ভাবলাম সিম্পল ভাবেই একটু নুডলস রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে চুলায় দিয়ে দেবো একটা সুন্দর পাতিলে, পানি বসিয়ে দেবো, তারপর তেল দিয়ে দিব, লবণ দিয়ে দেবো, আর একটু ফুটতে থাকুক। এই তো ফোটা হয়ে গেল, আমি নুডলস দিয়ে দেবো। আমি আজকে শালার একটু ভুল করে ফেলেছি আর কি, আমি আগে পাস্তা দিব তারপর নুডলস দেবো, কারণ নুডলস হাতে সিদ্ধ হয়ে যায়, পাস্তা একটু লেট হয়। আমি উল্টাটা কাজ করি, যেন আমার ডাবল খাটনি খাটতে হয়েছে। তারপর নুডলস সিদ্ধ করার পরে আমি আবার বসিয়েছি, এখন পাস্তা সিদ্ধ করতে দেবো। দেখেছেন কতটা বলদ হতে পারি আমি আসলে। তারপর এই তো এই পাস্তাগুলো দিয়ে দিলাম। শালার দিতে গিয়েও শালার পর আর কি একটু ভিডিও বানাতে চেয়েছিলাম সুন্দর মতো, তার হয় না। আমার একটা ভালো একটা স্ট্যান্ড কিনা লাগবে, যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও করতে পারি। বলেন তো ভালো একটা স্ট্যান্ড কোথা থেকে কিনা পাওয়া যায়, একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, এখন মালা রান্না শুরু করে দিলাম। এতে ফার্স্টে দুইটা ডিম আমি ভেজে নিব ভালো মতো। শালার ডিম ভাজতে তো ছিটে, এইটা আমার ভালো লাগে না মরার। এই তো এখন ভালো মতো ভেজে ঘটামাটা করে নেব। ভালো মতো ঘটামাটা করতে করতে দেখি এটা ফ্যানে হয়ে গেছে শালার। আমি আর কি পরে ভিডিও ক্লিপ নিয়ে এটা তুলতেই পারছিলাম না শাল। দেখছেন কেমন ফ্যান হয়, যে ফ্যানের মধ্যে দিন না, কিন্তু ফ্যানা ঠিকই রয়ে গেছে। তা পেঁয়াজ দিয়েছি, কাঁচা মরিচগুলো কেটে দিয়েছি, অনেকগুলোই কাঁচা মরিচের সব তো ভিডিও তো দেখানো যায় না, ঠিক না? তাহলে ভিডিওটা অনেক বড় হয়েছে। তারপর আমি এটাও ঘটামাটা করেছি, ভালো মতো ভেজে নিয়েছি। তারপর আলু কেটেছি, আলু ভাজি করে নরভাবে কেটে নিয়েছি। তারপর এখন আলুগুলোর সাথে ভালো মতো আর কি সিদ্ধ করতে হবে, তো ওরকম লেড়ে নিচ্ছি। আর যে মশলা আগে বাটিতে অনেক ধরনের মশলা মিক্স করে রেখেছি, ওটা 2-3 চামচ সাইডে দিয়েছি, ছাদ মতো লবণ দিয়েছি। এখন ঘটামাটা করে নেব ভালো মতো। একটু পানি দিয়ে দিয়েছি সিদ্ধ যাতে হয়েছে এর জন্য। আমার ফ্রিজে লাউয়ের চিলা ভাজি, আপনারা খান কি জানি না, ওটাও ছিল, ভাবছিলাম ওইটাও দিব, ওটা দিতে ভুলে গেছি শালার। এই তো পড়ার ভিডিও ক্লিপও নিতে ভুলে গেছি। এই তো সব কিছু দিয়ে ভালো মতো ডিমগুলো দিয়ে মশলা দিয়ে এখন যে মুগু সিদ্ধ করে রেখেছি ওটা দিয়ে ভালো মতো মিক্সড করেছি। কালারটা অনেক সুন্দর হয়েছে, বাট আমার ফোন তো অনেক ভালো ফোন, এই জন্য বোঝা যায় না আসলে। যাই হোক, ওকে আছে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।